বন্ধুরা, আজকের ভিডিওটা একটু আলাদা। আজ আমি শুধু একটা ম্যাচ খেলতে আসিনি। আজ আমি এমন একটা গল্প বলবো যেটা এখনো আমাকে রাতে ঘুমাতে দেয় না। গল্পটা শুরু হয়েছিল ফ্রি ফায়ার থেকেই। একদিন র‍্যান্ডম স্কোয়াডে একটা মেয়ে জয়েন করেছিল। ওর নাম ছিল মায়া এফেক্ট। প্রথমে আমরা শুধু টিমমেট ছিলাম। তারপর ধীরে ধীরে প্রতিদিন একসাথে খেলা শুরু করলাম। ও খুব শান্ত ছিল। কিন্তু খেলতে গেলে ভয়ংকর সিরিয়াস। আমি মজা করতাম, ও হাসতো। ও বলতো, "তুমি না থাকলে গেমটা ভালো লাগে না।" আমি তখন ভাবতাম, এটা শুধু গেমের কথা। কিন্তু একদিন ও হঠাৎ আমাকে জিজ্ঞেস করলো, "যদি কোনোদিন আমি হঠাৎ হারিয়ে যাই, তুমি কি আমাকে খুঁজবে?" আমি হেসে বলেছিলাম, "গেম থেকে কেউ হারায় নাকি?" সেদিন ও খুব চুপ হয়ে গিয়েছিল। তারপর কয়েকদিন সবই ঠিকই চলছিল। আমরা র‍্যাংক পুশ করছিলাম, নতুন প্ল্যান করছিলাম। কিন্তু একটা ম্যাচে হঠাৎ ওর আচরণ বদলে গেল। ও বারবার বলছিল, "আজ যদি আমি হেরে যাই, এটা আমার শেষ ম্যাচ।" আমি আবারও সিরিয়াসলি নেইনি। সেদিন ম্যাচটা শেষ হওয়ার পর ও বলল, "যদি কাল আমি অনলাইনে না আসি, আমাকে ভুলে যেও না।" আমি বললাম, "ড্রামা বন্ধ করো।" কিন্তু পরের দিন ও সত্যিই অনলাইনে আসেনি। ১ দিন, ২ দিন, ১ সপ্তাহ। আমি অপেক্ষা করলাম, মেসেজ দিলাম, কোনো রিপ্লাই নেই। ওর আইডি অফলাইন। তারপর একদিন রাত ২টার সময় হঠাৎ নোটিফিকেশন এলো, "মায়া এফএফ ইজ অনলাইন।" আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি ইনভাইট পাঠালাম। ও জয়েন করলো। কিন্তু কোনো কথা বলছিল না। আমি বললাম, "তুমি কোথায় ছিলে?" ও শুধু একটা কথা বলল, "আমি তো বলেছিলাম যদি হারিয়ে যাই, খুঁজবে তো?" ওর কণ্ঠটা আগের মতো ছিল না। অনেক ধীর, অনেক ঠান্ডা। আমি ভয় পেলেও ম্যাচ শুরু করলাম। কিন্তু পুরো ম্যাচ ও একবারও ফায়ার করেনি। শুধু আমার পেছনে চলছিল। ম্যাচ শেষে আমি ওর প্রোফাইল খুললাম। দেখলাম লাস্ট অ্যাক্টিভ ৭ দিন আগে লেখা। তাহলে আজকে কে খেললো আমার সাথে? আমি আবার কল দিলাম। এবার ও বলল, "আমি তো আসলেই চলে গেছি। তুমি এখনো বিশ্বাস করো না।" তারপর লাইন কেটে গেল। পরের দিন আমি ওর এক বন্ধুর কাছ থেকে জানতে পারলাম, ওর নাকি ১ সপ্তাহ আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি তখন বুঝলাম, সেদিন রাত ২টায় আমি যার সাথে খেলছিলাম, সে হয়তো মানুষ ছিল না। আজও যখন রাত গভীর হয়, আমি মাঝে মাঝে সেই নোটিফিকেশনটাই দেখি। মায়া এফএফ ইজ অনলাইন। আর আমি এখনো ইনভাইট পাঠানোর সাহস পাই না। ওই রাতের পর আমি ঠিক করেছিলাম আর কখনো ওর আইডিতে ঢুকবো না। কিন্তু মানুষ যত ভয় পায়, ততই কৌতূহল বাড়ে। পরের দিন রাত ঠিক ২টা বাজতেই আবার নোটিফিকেশন এলো, "মায়া এফএফ ইজ অনলাইন।" আমার হাত কাঁপছিল। তবুও আমি ইনভাইট পাঠালাম। ও আবার জয়েন করলো। এবার ও নিজে থেকেই বলল, "তুমি আমাকে ভুলে যাওনি, তাই না?" আমি বললাম, "তুমি কে? সত্যি বলো, এটা কে ব্যবহার করছে?" ও কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর বলল, "যেদিন আমি বলেছিলাম যদি হারিয়ে যাই, খুঁজবে তো? তুমি হাঁটছিলে।" আমার গলা শুকিয়ে গেল। কারণ এই কথাটা আমি আর ও ছাড়া কেউ জানত না। আমি বললাম, "তুমি আসলে কোথায়?" খুব আস্তে বলল, "আমি যেখানে আছি সেখানে নেটওয়ার্ক লাগে না, কিন্তু অপেক্ষা লাগে।" হঠাৎ আমার স্ক্রিন ফ্রিজ হয়ে গেল। গেমিং 99 প্লাস দেখাচ্ছে। কিন্তু আমার ইন্টারনেট ঠিক ছিল। ওর ভয়েস আবার শোনা গেল। শেষ ম্যাচটা মনে আছে। সেই ম্যাচ যেদিন ও বলেছিল এটা ওর শেষ খেলা। সেদিন আমি ওকে সেভ করতে পারিনি। ও বলল, "আমি একা পড়েছিলাম, তুমি আসোনি।" আমি চিৎকার করে বললাম, "ওটা তো শুধু গেম ছিল।" ও বলল, "তোমার জন্য গেম, আমার জন্য শেষ সময়।" হঠাৎ কল কেটে গেল। গেম বন্ধ হয়ে গেল নিজে ঠিক। আমি ভেবেছিলাম এটা হয়তো কেউ প্রাঙ্ক করছে। তাই পরের দিন ওর গ্রামের এক বন্ধুর সাথে যোগাযোগ করলাম। সে আমাকে বলল, ১ সপ্তাহ আগে রাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। হাসপাতালে নেওয়ার আগে ও নাকি বারবার বলছিল, "ওকে একবার কল দাও, আমার টিপমেটকে।" কিন্তু কেউ আমার নাম জানত না, শুধু গেমের আইডি। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। তারপর থেকে প্রতিদিন রাত ২টায় আমি ফোন সাইলেন্ট করে রাখি। কিন্তু মাঝে মাঝে স্ক্রিন জ্বলে ওঠে। নোটিফিকেশন, "মাই এফএফ সেন্ট ইউ এ রিকোয়েস্ট।" আমি এখনো অ্যাকসেপ্ট করিনি। কারণ যদি আবারও বলে, এবার তো আমাকে বাঁচাবে। আমি জানি এই ম্যাচে রিভাইভ নেই। আজকের গল্পটা এখানেই শেষ। কিন্তু আমি এখনো নিশ্চিত না সবকিছু সত্যিই শেষ হয়েছে কিনা। কারণ গতকাল রাতেও আমি একটা অদ্ভুত নোটিফিকেশন দেখেছি। সেটা কি ছিল জানবে জানবে পার্ট ২ এ। তাই
ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখো, না হলে পরের ম্যাচে হয়তো তুমিও একা থাকবে।